আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে আসলাম শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি চিকেন রোল তৈরি করব, তবে এটা হচ্ছে চিকেন বাঁধাকপি রোল। আজকে বাঁধাকপির পাতা দিয়ে আর এটা দিয়ে চিকেন দিয়ে আজকে যে রোলটা তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আমি কিছু এখানে বাঁধাকপি নিয়েছি, এখানে অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি নিয়েছি। যে পাতাগুলো সেগুলো একদম আস্তে আস্তে করে সেগুলো একটু সেদ্ধ করে নিয়েছি, মানে একটু সেদ্ধ করলে কী হয়, একটু সফট হয়ে যায়। আর এই পর্যায়ে এসে আমি একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, আর এখানে দিয়েছি রসুন কুচি একটা, আর দিয়েছি পেঁয়াজের কলি দিয়েছি। সেটা দিয়ে একটু ভালোভাবে এটাকে আমি নেড়ে চেড়ে নিব, মানে একটু হালকা করে ভেজে নিতে হবে, কারণ আমি চিকেনটা প্রথমত একটু রান্না করে নিব। তো প্রথমত আমি এগুলো একটু সুন্দর করে এটা ভেজে নিয়েছি। এখন আমার ভাজা অলরেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে চিকেনটা একদম কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। তো আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এভাবে কুচি করে কেটে নিলে সেই খাবারটা কিন্তু খেতে আরও সুস্বাদু হয়। তো যাই হোক, আমি কিন্তু এটাও আমার হালকা হয়ে গেছে ভাজা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সস। এটা টমেটো সস দিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণে সস দিয়ে দিয়েছি, আর দিয়েছি সয়া সস দিয়েছি 1 চামচ পরিমাণে, 4 চামচের 1 চামচ। তো আমি এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এটা সুন্দর করে হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা নেড়ে চেড়ে নিতে হবে, কারণ এটাও একটা কষানোর মতো, খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। এখন আমি একটু কালারের জন্য হলুদ আর একটু ঝালের জন্য মরিচ অ্যাড করে দিলাম, গুঁড়া মরিচ। এখানে দিয়ে সুন্দরভাবে আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা আপনার এতটা স্বাদ আর এতটা মজা হয়, একবার হলেও খেয়ে টেস্ট করে দেখবেন। তো আমি চেষ্টা করেছি আর খুবই ভালো হয়েছে। আর আমি বাসায় আজকে প্রথমবার বানিয়েছি, কিন্তু অনেক মজা হয়েছে খেতে। সাধারণত আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে দিব। পানি দিয়ে আমি সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিব। আমার কষানো প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি বাঁধাকপি রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিব। বাঁধাকপি একদম কুচি করে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়ে এটার সাথে একদম ভুনা করে ফেলব। আর এইটা আমি যদি আগেই রান্না করে তারপরে সেটা আপনারা রোল তৈরি করেন, সেটা কিন্তু আরও টেস্টি হয়। তো যাই হোক, আমি এটা সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মেয়ে আমাকে হেল্প করতেছে। আর এই খাবারটা মানে কি বলবো, এতটা টেস্টি হয়েছে বোঝাতে পারবো না। তো যাই হোক, এটা কিন্তু কষানো অলরেডি হয়ে গেছে। মানে এরকম নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে রাখবো এখানে। বেশি একটা সময় লাগে না এই খাবারটা তৈরি করতে। তো যাই হোক, আমার কিন্তু খাবারটা অলরেডি হয়ে গেছে। আপনাদের দেখানোর চেষ্টা করলাম। খুবই সুন্দর হয়েছে আর ইয়ামি হয়েছে। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। একদম সুন্দর কুচি করে কেটে রেখেছিলাম আপনার মাংসগুলো, সেগুলো একদম মিশে গেছে। এখন আমি এক একটা বাঁধাকপির যে অর্ধেকটা পাতা পাতা করে অর্ধেক করে নিয়েছি, একটা আস্ত নেইনি। তো যাই হোক, এটা দিয়ে আমি রোলের মতো করে নিচ্ছি, ছোট ছোট করে আর কি। বেশি একটা বড় হবে না। তো এটার আপনার যে ডাঁটটা, ওটা আটকানো যায় না, সেই জন্য আমি ছোট ছোট আপনার শলার মতো নিয়েছি, সেটা দিয়ে একটু আটকে দিচ্ছি। প্রত্যেকটা একই অবস্থায় একইভাবে করে নিতে হবে। তো আমি প্রত্যেকটা একইভাবে সুন্দরভাবে হাতের সাহায্যে করার চেষ্টা করলাম আর কি। তো প্রত্যেকটা এভাবে করে নিয়েছি। আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন প্রত্যেকটাই হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে 2টা ডিম নিব, আর ডিমে একটু সামান্য লবণ অ্যাড করতে হবে। এরপর আমি ডিমের মধ্যে চুবিয়ে একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, সামান্য এখানে তেল দিয়েছি। এখন বাঁধাকপিগুলো যাতে ছুটে না যায়, এই জন্য খুব সুন্দর একদম হাতের সাহায্যে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তো আমি এখন এক এক করে সবগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আর এভাবেই প্রত্যেকটা রোল এভাবেই করে ভেজে নিব, আর সবগুলো আমি একসাথেই দিয়ে দিব। এটা বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটি খাবার। আপনারা চাইলে এভাবে মাংস দিয়ে এভাবে তৈরি করতে পারেন, খুবই সহজে রোলগুলো তৈরি করতে পারেন, বাঁধাকপির রোল। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আমি যখন চেষ্টা করেছি আমার হয়েছে। আর খাবারটা মানে কি বলবো, এতটা সুস্বাদু আর অসাধারণ হয়েছে, বোঝাতে পারবো না। তো সবগুলো আমি একটার মধ্যেই দিতে পেরেছি। তো আমি একটু হালকা হালকা করে প্রত্যেকটা একটু মানে উল্টে দিব আর কি। আমার এক পাশ এখনও হয়নি, এক পাশ হালকা হয়েছে। তো এই পর্যায়ে এসে আমি প্রত্যেকটা একটু একটু করে উল্টে দেবো। একটাও কিন্তু ভেঙে যায়নি, আস্তই আছে, কারণ ছুটে যাবে এই জন্য আমি একটু শলা দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু প্রায় মানে মাঝামাঝি পর্যায়ে আছে, এখনও হয়নি। আর ভিতরের যে খাবারটা দিয়েছি ওটা তো একদম রান্না করেই দিয়েছি।
তো যাই হোক, একটু উপরের যে ওটা বাদামি কালার হলে উঠিয়ে ফেলবো। তো এইভাবে খুবই সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন এই খাবারগুলো। আর এগুলো গরম গরম খেতে বেশি টেস্টি হয়। এগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। আর যদি আপনারা বানান, অবশ্যই গরম গরম খেয়ে টেস্ট করে দেখবেন সস দিয়ে। এটার মতো খাবারই হয় না, জাস্ট মানে কি বলবো, জাস্ট ওয়াও, এত সুন্দর হয় খাবারটা, এত মজা হয় আর এত ইয়ামি হয়। দেখেন কালারটা দেখলেই মুখে পানি এসে যায়, এতটা সুন্দর হয়েছে কালার। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার মেয়ে খেয়ে টেস্ট করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমার মেয়ে অবশ্যই এটা খাবে, ও খেয়ে অবশ্যই টেস্ট করে দেখাবে যে এটা কেমন হয়েছে। কালারটা দেখলেই মুখে পানি এসে যায়। এটা সস দিয়ে না খেলেও আপনি খালি এমনি খেতে পারবেন, সেটাও অনেক টেস্টি হয়। আসলে আমি একটু ভিন্ন রকম বানানোর চেষ্টা করেছি চিকেন দিয়ে। আমার কাছে ভীষণ ভালো লাগে মানে ভিন্ন কিছু দেওয়ার, তো ভিন্নভাবেই আসলে দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমার মেয়ে গুনতেছে কতগুলো হয়েছে। আর ও যখন আমি বানাইতেছিলাম তখনই ও খাওয়ার জন্য খুবই করেছিল। একটু গরম আছে তো, গরম গরম অবস্থায় খেতে একটু লাগতেছে তো। এটা আসলে গরম গরম খেতেই বেশি টেস্টি হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।